আবার কি সমস্যা, আপনি যদি ইঞ্জিন অয়েল 1000 কিলো পর পর চেঞ্জ করেন? হ্যাঁ, আমার অনেক সমস্যা, আমার অনেক গায়ে লাগে। কারণ কি জানেন, বাংলাদেশে এই ক্রুড অয়েলটা তৈরি হয় না। খুব বেশি থেকে বেশি র ম্যাটেরিয়ালটা বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তারপরের থেকে রিফাইনের মাধ্যমে বিভিন্ন ল্যাব টেস্টের মাধ্যমে এই ইঞ্জিন অয়েলগুলো মিনারেল, সেমি সিনথেটিক, সিনথেটিক এই আকারে তৈরি করা হয় বা এই আকারে বাজারজাতকরণ করা হয়। যেহেতু ক্রুড অয়েলটা আমাদের বাইরের বিশ্ব থেকে রপ্তানি করতে হয়, সেহেতু আপনার বেশি বেশি ইউজের কারণে যেখানে একজনের একটা লাগতো সেখানে দুইটা লাগার কারণে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে। কথার কথা, আপনি 12,000 কিলো পর্যন্ত একটা বাইক চালালেন, 12,000 কিলোতে 12টা ইঞ্জিন অয়েল 1 লিটারের করে খরচ করলেন। যেখানে আপনার 4টা থেকে 5টা ইঞ্জিন অয়েল দিলেই মোটামুটি হয়ে যেত, সেখানে আপনি 6টা কি 5টা বেশি ইঞ্জিন অয়েল খরচ করলেন। সেই 6টা বা 5টা বেশি ইঞ্জিন অয়েল খরচ করার মাধ্যমে 6জন বা 7জন যে ইঞ্জিন অয়েলগুলো নিত তাদের ক্ষতি করলেন। এখন আপনি ভাবতে পারেন যে আমার ইচ্ছা, আমি খরচ করব না। আপনার ইচ্ছা না, আপনার টাকা আছে বলেই একটা কৃত্রিম সংকট তৈরি করবেন বাজারে, এটা হইতে দেওয়া যায় না বা হইতে পারে না। এগুলা যদি সুন্দরভাবে আপনারা যদি বোঝার মাধ্যমে যদি ইঞ্জিন অয়েলগুলো খরচ করতেন, ওই ঘাটতিটা 6টা ইঞ্জিন অয়েলের ঘাটতি যেটা আপনার দ্বারা হয়েছে, সেই ঘাটতিটা আপনার দ্বারা হইতো না।